সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। সোমবার শেষ হওয়া এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, লেবাননে সংঘাত কমানো এবং পারমাণবিক ইস্যুতে পরবর্তী আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে সপ্তাহ জুড়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলবে। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের তদারকি কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল, কিছু জব্দকৃত সম্পদ মুক্তি এবং অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আশ্বাস পেয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা ইরান আলোচনা ছেড়ে চলে গেছে এমন খবরও নাকচ করেছেন। তবে দুই পক্ষের মধ্যে এখনও বেশ কিছু জটিল ইস্যু রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এরপরও সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মধ্যে এই আলোচনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।